হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে ফার্স্ট টাইম আমি ইলেকট্রিক কেটলিতে চিকেন বানাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তো দেখো অ্যাট ফার্স্ট এখানে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন, আর একদম সিম্পলভাবে বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিন্তু বাড়তি মানে চিকেন মশলা মিট মশলা এসব একদম কিছুই দেব না। আর দেখো এদিকে আমি যেহেতু চিকেনের সাথে আলু খেতে ভালোবাসি, আলুগুলোও ভেজে নিয়েছি। আর এদিকে সব কিছু একদম মা একদম এগুলো আমাকে রেডি করে দিয়েছে। আর এদিকে দেখো অল্প পরিমাণে চিকেন নিয়েছি, কারণ এখন কেমন হবে, ভালো হবে কিনা বা ওটাতে হবে কিনা এই ভয়ে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হয়ে যাক। তো তারপর দেখো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওই পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছি কাঁচা চিকেনটা, আর দিয়ে দিয়েছি টমেটো, আর দিয়েছি ওই 5-6টার মতো কাঁচা লঙ্কা। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করছি না, আজকে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু চিকেনটা বানাবো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে হয়তো কালারটা তো হয় না, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াটা অনেক বেটার। তো দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু প্রায় মানে জল বেরিয়ে প্রায় অনেকটা চিকেনটা ভাজা হয়ে গেছে। তারপর আমি মশলাটা অ্যাড করেছি, আর এইদিকে দেখো মশলাটা অ্যাড করে তারপর কষিয়ে নিচ্ছিলাম। তারপর যেখানে আমার যে ভাজা আলুগুলো ছিল সেটাই আমি এখানে এখন দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দেওয়ার পরেও কিন্তু আমি এখন আর একবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, অনেকেই হয়তো ভাবতে পারো যে এটা কেন শেয়ার করছে, কারণ সত্যি কথা বলতে আমার আজকে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ইলেকট্রিক কেটলিতে চিকেন রান্না। তো সেটাই ভাবছিলাম যে কেমন হবে, তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখো কষানো কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি একদম হয়ে গেছে। তারপর চলো তোমাদেরকে পুরোটা দেখাই কেমন হয়েছে। সত্যি বলছি মানে খুবই সুন্দর টেস্ট ছিল, কারণ ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।